বিভিন্ন সময় বিভিন্ন এলাকার সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আমরা আজকে এসেছিলাম টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া হাটে। আপনারা কিছুক্ষণ যাবৎ যে বিষয়টি দেখতে পাচ্ছেন, একশো কত? একশো কত? হ্যাঁ, 125 টাকা। 125 টাকা 100 দাম। ভিতরে একটু বাইশে বাইশে এই বিরাটা বাইর করো, এটা দেন। আর হচ্ছে মনে করেন যে ওই জায়গাতে মিলে যায়। বিরাতে কটা থাকে? বরাবর ভাই দামে কম নাই, কারেন্ট মরিস কথা বলো, মন চাইলে তেমন মোটা দেবো। Good.
বাবাজি কতদিন যাবত ব্যবসা করেন এগুলা? ব্যবসা করেন কতদিন যাবত? এই ব্যবসা করেন কতদিন যাবত আপনি? 100 বছর। আপনার ছেলে মেয়ে নাই? আপনার তো বয়স অনেক হয়ে গেছে, তাহলেও ছেলে মেয়েরা ভাতটা দেয় না? নিজেরই কষ্ট করে চলতে হয় এভাবে? কয় ছেলে মেয়ে আপনার? 5 ছেলে 2 মেয়ে। এই বৃদ্ধ লোকটিকে দেখতে পাচ্ছেন, তার 5টি ছেলে এবং 2টি মেয়ে। সে তার হয়তো বয়সের ভারে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। এত বয়সেও নিজের সংসার চালানোর উদ্দেশ্যে সে নিজেই ব্যবসা করতেছে। দেখেন তার ব্যবসা। বেশি লং হলে বড় কি হবে না, ফিনিশ করেন ফিনিশ করেন। প্রিয় টাঙ্গাইলবাসী, আমরা বিভিন্ন সময় বিভিন্ন এলাকার সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আমরা আজকে এসেছিলাম টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া হাটে। আপনারা কিছুক্ষণ যাবৎ যে বিষয়টি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে এখানে মানুষ স্বাভাবিকভাবে তাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী রয়েছে, কাঁচা বাজার রয়েছে, সেগুলি কেনার জন্য এখানে উপস্থিত হয়েছে এবং লোক সমাগম অন্যান্য বার যেরকম হাটগুলোতে যেভাবে ভিড় থাকে সেভাবে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা আজকে মূলত যে বিষয়টি দেখাতে চেয়েছি সেটি হচ্ছে যে এই এলাকা হাটে কি কি জিনিস পাওয়া যায় এবং কিভাবে মানুষজন এসে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করে থাকে, সেটি দেখানো ছিল আজকে আমাদের মূল উদ্দেশ্য। আমরা পরবর্তী নতুন জায়গায় আপনাদের সামনে নতুন কিছু তথ্য নিয়ে আবার উপস্থিত হব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।